সকালবেলা ভিডিওটাতে বলছিলাম যে সিকিমের অবস্থাটা ঠিক কেমন, সেই জন্যই এই ভিডিওটাকে দেখানো আর কি। আবার এক খারাপ পরিণতি হ্যাঁ শুরু হয়ে গেছে। তো দেখি ব্যাপারটা কি হচ্ছে না হচ্ছে। এইসব রাস্তায় তোমরা বলো তোমরা কতই হার্ডলি তুলতে পারবে? আমার তো গাড়ি 11 যাচ্ছে। কি ভিউ দেখো, জাস্ট একবার জাস্ট ভিউটা দেখো। মাম্মা মিয়া, ছেলেটা এত জ্বালাচ্ছে এরকম গোটা ট্রিপে কোনোদিন জ্বালায়নি। গুড মর্নিং ফ্রম আপার জঙ্গু, নর্থ সিকিম। কালকে বিকালবেলা অ্যাকচুয়ালি আমরা এখানে ঢুকেছি। আর যখন আমরা ঢুকেছি কালকে বিকালবেলা হয়তো মানে অনেক কিছুভাবেই মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ যেখানে যা ভেবে এসেছিলাম যে এখানে হয়তো কোনো একটা নদী আছে, নদীর পাড়ে বসে একটু টাইম স্পেন্ড করবো, বাট সেটা পসিবল হয়নি, কারণ এটা অনেক ওপরে। যেটা সকালবেলা দেখলাম বিশ্বাস করো জাস্ট মনটাকে ভরিয়ে দিল। দেখাই, এই দূরে একটা স্নো ক্যাপ, জানি না এটা মাউন্ট কাটাও কিনা, কেন এই দিকে নর্মালি মাউন্ট কাটাও পড়ারই চান্সটা বেশি। তো বলতে পারছি না এটা কি কারণ কনফিউশন আমার ক্রিয়েট করেছে। তার মেন কারণটা হচ্ছে তিনি এই দিকে, এই ট্রিপে যে আমাদের সবসময় সঙ্গী হিসাবে ছিল সেই কাঞ্চনজঙ্ঘা। এই হচ্ছে আমাদের ব্যালকনি, আর ব্যালকনি থেকেই নর্মালি ভিজিবল কাঞ্চনজঙ্ঘা। এই জায়গাটা গোটাটাই পুরো স্নো ক্যাপে ভর্তি, মানে ঘেরা পুরো আর কি। ওই দিকে একটা পাওয়ার দেখালাম। আচ্ছা, এই দিকের পাহাড়গুলো বিভৎস রকমের উঁচু পাহাড়। নর্থ সিকিমের মায়া তো এইটাই, উঁচু পাহাড়ের। তো যারা জঙ্গু ভ্যালি আসতে চাইছো, অবভিয়াসলি আপার জঙ্গু কিন্তু ফেভারেবল ফর দিস কাইন্ড অফ অ্যাম্বিয়েন্স। যদি একটু শান্ত নিরিবিলি পরিবেশ চাও, বিশ্বাস করো এই জঙ্গু ভ্যালির আপার জঙ্গু ভ্যালি ছাড়া বস কিচ্ছু ভালো লাগবে না। এটা ছিল হচ্ছে আমাদের নর্মালি একটা সিটিং এরিয়া, এখানে বসে আড্ডা ফাড্ডা সব কিছু মারা যায়। আর এই হচ্ছে এটা কমন টয়লেট, আর ভেতরে তো অ্যাটাচ টয়লেট রয়েছেই। তো এই হোমস্টেটার নাম হচ্ছে লিংথেম লিয়াং হোমস্টে, এবং সেটা আমাদের এইখানে থাকার জন্য অ্যাকচুয়ালি কস্ট পড়েছে হচ্ছে 1800 টাকা করে পার হেড পার পারসন। তো অসম্ভব রকমের সুন্দর জায়গা। তো যাই হোক, এই সুন্দর জায়গাটার ফিলটা এইভাবে না নিয়ে না একটু মিউজিকের সাথে নাও, দেখো কেমন লাগে। ফাইনালি আমাদের ব্রেকফাস্ট লেগে গেছে, এখন বাজে হচ্ছে 6:06। তো একটা জিনিস খুব ইম্পর্টেন্টলি আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলছি। তো তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি, অবভিয়াসলি এই ভিডিওটা দেখো, আগের ভিডিওটাও দেখো, কারণ আগের ভিডিওটা না দেখলে এই ভিডিওটার সাথে তোমরা লিঙ্ক করতে পারবে না। পুরো গোটা সিরিজটা একদম দমকা সিরিজ চলছে। তো যেটা বলার খুবই ইম্পর্টেন্টলি সবাইকে, সব বাইকার্স কমিউনিটিকে, আমরা যেভাবে নর্থ সিকিম প্ল্যান করতাম সেইভাবে কিন্তু নর্থ সিকিম প্ল্যান করলে তোমাদের টাইম ম্যানেজমেন্ট কিন্তু ভীষণ চাপের হয়ে যাবে বস। তার কারণটা হচ্ছে, তো আমরা যে চিন্তা ভাবনা করতাম শিলিগুড়ি থেকে মাঙ্গান ইজিলি টেনে দেবো, মাঙ্গানে গিয়ে রেস্ট নেবো, তারপরে পরের দিন লাচেন টেনে দেবো, লাচেনে গিয়ে রেস্ট নেবো, কিন্তু রাস্তাঘাটের কন্ডিশন এতটাই খারাপ, মানে জাস্ট ওরা খুলেছে গাড়িগুলোকে অ্যাক্সেসেবল করার জন্য, মানে রাস্তাঘাটের কন্ডিশন জাস্ট মাটি ফেলে রেখেছে, এবং সেই মাটিতে জল পড়ে জাস্ট মাড স্লাস রীতিমতো সব রকম হয়ে আছে। তো যারা আসছো তাদের কিন্তু টাইম ম্যানেজমেন্ট করাটা ভীষণ চাপের। যদি ছোট স্ট্রেচ করতে চাও তাহলে অবভিয়াসলি মানে অসুবিধা হবে না, কিন্তু যদি কোনো বড় স্ট্রেচের চিন্তাভাবনা তোমরা নিয়ে থাকো কিন্তু ফেঁসে যাবে বস রাস্তায়। সো এখনো পর্যন্ত নর্থ সিকিম কিন্তু ভালোভাবে খোলেনি, যদিও গভর্নমেন্ট বলছে কিছুদিনের মধ্যেই নর্থ সিকিম খুলে দেবে, কিন্তু রোডের কন্ডিশন যা, এসে কিন্তু টাইম ম্যানেজমেন্ট করাটা কিন্তু ভীষণ চাপের হয়ে পড়বে সবার পক্ষেই বলছি। আমি জঙ্গু এসেই দেখছি এই জঙ্গু পর্যন্ত আসা, মানে আমি কেন বলছি তার একটা কারণ আছে। এই সিজনে আমরাই হচ্ছি ফার্স্ট বাইকার, যেটা আমরা জানতে পারলাম পুলিশ পারমিট থেকেও জানতে পারলাম, যে আমাদের পারমিট করিয়েছেন পারমিট এজেন্টের থেকেও জানতে পারলাম, এই সিজনের ফার্স্ট বাইকার হচ্ছি আমরা যারা নর্থ সিকিম ভিজিট করেছি।
তো সেই সূত্রেই বলতে চাইছি যে যা যাবতীয় কন্ডিশন, যে জায়গার কন্ডিশনগুলো বলছি সেইগুলো কিন্তু এখনো পর্যন্ত স্টেবল নয়। অনেক জায়গায় ফাটল রয়েছে, অনেক জায়গায় ল্যান্ডস্লাইড রয়েছে, কাজ চলছে, তার পাশ দিয়েই গাড়ি যাচ্ছে। তো সেইগুলোর মানে সেগুলো কিন্তু অনেক স্লথ গতিতে চলছে। তো তোমাদের যাদের আসতে চাইছো তারা কিন্তু অনেক কেয়ারফুলি এবং টাইম, সবথেকে বড় কথা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করে এসো, না হলে কিন্তু বস ফেঁসে যাবে। তো আপাতত এই পর্যন্তই, এবার জাস্ট ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে এখান থেকে রাফু চাক্কার। তো চলো টাটা। তো টাইম হয়ে গেছে এখন মোটামুটি 6:31, আর আমাদের ব্রেকফাস্ট লাগিয়ে দিয়েছে এখানে, সূর্য অনেকটাই উঠে গেছে, আমাদেরকে এবার বেরোতে হবে। তো ব্রেকফাস্ট ভেজ চাউ দিয়ে, ঠিক আছে, সুন্দর, তার সাথে এরকম একটা ভিউ, জাস্ট অনবদ্য। আর ওনাকে কী করে ইগনোর করি। তো যাই হোক, এখান থেকে একটু খাবো, খেয়ে একদম লাগেজ বাঁধবো, দেন বেরোবো। তো টাইম এখন 7:27, আর এবার আমাদের বেরোনোর পালা। দেখতেই পাচ্ছ আজ একটা নতুন সেট আপ, কারণ বাবুসোনার গাড়ি আমি চালাচ্ছি, আমার গাড়ি বাবুসোনা চালাচ্ছে। তার কারণটা হচ্ছে ওই আমার চেনটা ভীষণ মানে প্রবলেম করছে আর কি, পুরো লুজ হয়ে গেছে, পড়ে যাচ্ছে চেনটা। তো ওই একমাত্র যে একটু কনসাসলি চালাতে পারবে, সেই জন্যই ও চালাচ্ছি আর কি, মানে কনস্ট্যান্ট 4000 RPM-এর ওপরে রাখতে হচ্ছে। তো যাই হোক, হোটেল থেকে জাস্ট বেরিয়েছি, আর দেখতেই পাচ্ছ এখন নতুন একটা সেট আপে। তার কারণটা হচ্ছে বাবুসোনা আমার গাড়িটা চালাচ্ছে, যেমনটা বললাম আর কি। তো ও আজকে মোটামুটি কিছুটা চালিয়ে নিয়ে যাবে যতক্ষণ না মেকানিক দেখতে পাচ্ছি। আর মোটামুটি সামনের ভিউটা কিন্তু অনবদ্য। আর হোমস্টেটা সম্পর্কে একটু বলি, সুন্দর জায়গায় হোমস্টেটা, জাস্ট একটু ওপরে উঠতে হচ্ছে, একটু অফরোড করে, বাট যা ওপরে গিয়ে যা পাবে, ও ভাই সামনে কাঞ্চনজঙ্ঘার ভিউ, এইখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ তো বিভৎস সুন্দর দেখতে লাগছে আর কি, মানে দারুণ লাগছে। তো তোমরা যারা আসছো, যেমনটা আমি বললাম ব্লগের প্রথমেই, তোমরা যারা আসছো একটু প্রিকশন নিয়ে এসো, কারণ রাস্তা সব জায়গাতেই খারাপ। খুলছে নর্থ সিকিম অবভিয়াসলি, কিন্তু রাস্তা কিন্তু মানে কি বলবো, জাস্ট ওই একটা দুটো গাড়ি যাবে এরকম। তো সেই জন্য টাইম কিন্তু হাতে রেখে এবং সেই মতো করে প্ল্যান বানিয়ে তবেই এসো তলায়, কেন এখান থেকে আমাদের যেতে হবে মোটামুটি ডিকচুর আগে একটা পড়বে সাংকালান বলে যে জায়গাটা, ওখান থেকেও লাচুং লাচেন কেটে যায়, একটা অল্টারনেটিভ রুট মাঙ্গানের লাচুং লাচেন যাওয়ার জন্য। তো সেইখানে গিয়ে যদি কোনো পসিবল হয়, কোনো মেকানিক থাকে, আপ টু মার্ক যা একটা কাজ করানো যায় করিয়ে নিয়ে দেন তারপরে আমাদের রাভাংলায় চলে যাওয়া হবে। এবার আমরা রাভাংলায় যে হোটেলে স্টে করছি ঠিক তার পাশেই রয়েছে একটা গ্যারাজ, আমি গিয়ে সেখানেই পুরো গাড়িটাকে দিয়ে দেবো আর কি, মানে দিয়ে দেবো মানে বাড়ি নিয়ে যাবো সেটা নয়। তো চলো, তার সাথে সাথে সামনের ভিউ, রেঞ্জ দেখো, রেঞ্জ জানি না গোপ্রো দেখাতে পারছে কিনা, দূরে স্নো ক্যাপ। আবার এক খারাপ পরিণতি। হ্যাঁ, ইট খুঁজবো, ও হ্যাঁ হ্যাঁ। তো এই হচ্ছে অবস্থা এখন, যেটা বলছিলাম আর কি, মানে রীতিমতো প্রত্যেকটা বাঁকেতে যদি 4000 RPM-এর ওপরে না থাকায় তাহলে চেনটা পড়ে যাচ্ছে। আর এখান থেকে মেকানিক পাওয়াটাও ভীষণ চাপের, সেই মাঙ্গান যেতে হবে তবে মেকানিক পাবো। আর এত সকালবেলা কোনো মেকানিক খুলেছে কিনা সেটাও সন্দেহের। তো এখন অবস্থা হচ্ছে সামনের বিয়ারিং থেকেও চেনটা পড়ে গেছে, তো পুরো মারা গেছে। তো দেখি ঢালে যতটা নামানো যায় নামাবো এরমভাবেই। তো মেকানিক ডাকা হয়েছে আর কি,
আর এতে আমাদের অনেকটা হেল্প করেছে আমাদের লাজং ভাই, যার কাছ থেকে আমি পারমিট করিয়েছিলাম, যাদের সাথে তোমাদের আগের ব্লগে ইন্ট্রোডিউস করিয়েছিলাম, বা ইভেন আমি যার কাছ থেকে নর্মালি সিকিম এলে পারমিট করাই। তো মানে কি বলবো, আর দারুণ সুন্দর লোক, নিজে ঘুম থেকে উঠে মেকানিককে মাঙ্গান থেকে ঘুম থেকে তুলে নিয়ে আসছে এই পর্যন্ত। তো এসে গেছি সংকলন ব্রিজ। তো এই ব্রিজটা কাঠের ব্রিজ, তো এখান দিয়ে মানে ওপারে লাজং ভাই নিয়ে আসবে, তো এইখান থেকে আমাদের জাস্ট ওপরে তুলতে হবে, জাস্ট 500 মিটার মতো হবে হয়তো। চলো लाजंग भाई आ गया। हाँ अच्छा, बहुत दिक्कत। गुड मॉर्निंग। दिक्कत में पड़ गया था। मेरा तो निकल गया यही। ट्राई करेंगे? अरे बाप रे बाप। তো মেকানিক দাদা এসে গেছে আর কাজ শুরু হয়ে গেছে, তো দেখি ব্যাপারটা কি হচ্ছে না হচ্ছে। এনিথিং মানে এনি পসিবিলিটি যদি থেকে থাকে শুধুমাত্র একমাত্র লাজং ভাইয়ের জন্য, তো সেভিয়ার অফ নর্থ সিকিম। তো সিরিয়াসলি মানে যাও যখন এনি কাইন্ড অফ হেল্প, যখনই ফোন করেছি, ফোন ধরেছেন মানে এনি টাইম। এই ভোরবেলা মানে সিকিমের মানুষেরা নর্মালি এই ভোরবেলা একটু ঘুমটাকে প্রেফার করে, তো তিনি আমাদের কনস্ট্যান্ট ফোন ধরেছেন, নিজে গিয়ে মাঙ্গান থেকে মেকানিক দ্বারাকে নিয়ে এসছেন, শর্টকাট রুট দিয়ে এনেছেন। তখনই এনি কাইন্ড অফ হেল্প, পারমিশন থেকে স্টার্ট করে গাড়ি রিপেয়ারিং, এনি কাইন্ড অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট, এনি কাইন্ড অফ হেল্প ইউ ক্যান বড়। তো চলো, আর বাজে এখন 9:47, আর এই সবে জাস্ট আমাদের গাড়ি ফাড়ি সারানো হলো, আর এখান থেকে এবার বেরোবো। তো যেটা এবার বলার, তো লাজং ভাই ছিল বলেই অ্যাকচুয়ালি কাজটা পসিবল হলো, তার কারণ যে কোনো কন্ট্যাক্ট কারোর সাথে এখানে কিন্তু নেই। মানে এখানে লোকের কাছ থেকেও মেকানিকের নাম্বার চাইলে রীতিমতো তারাও বলছে আমার কাছে কোনো মেকানিকের নাম্বার নেই। তো যাই হোক, তো একটু বুকে চিনচিন করার একটা ব্যাপার হয়েও গেছে, যে দাদা এসেছিলো মানে সারিয়ে নিতে, গাড়ি সারাতে, তো সেই দাদা আমাদের থেকে 1,500 টাকা চার্জ করেছিল। তো যাই হোক, তাকে 1000 টাকা দিয়ে আমি সন্তুষ্ট করতে পেরেছি। তো এখান থেকে সোজা একদম যাব হচ্ছে ডিকচু থেকে ধরবো হচ্ছে সিংথামের রাস্তাটা। সিংথামের রাস্তাটা কিন্তু খারাপ, তো এখান থেকে ডিকচুর ডিস্টেন্স মোটামুটি ওই নিয়ার অ্যাবাউট 23 কিলোমিটার আর 24 কিলোমিটারের কাছাকাছি, আর ডিকচু থেকে সিংথামের ডিস্টেন্স মোটামুটি আরও 27 কিলোমিটারের কাছাকাছি। তো টাইম এখন হচ্ছে 10:21। টেমির ডিস্টেন্স বলছে মোটামুটি ওই আর 65 কিলোমিটারের কাছাকাছি। ফার্স্ট আমরা যেখানে ব্রেকডাউন হয়েছিল সেখান থেকে 12 কিলোমিটার খুব সুন্দরভাবে রিকভার করেছি এবং ফাস্ট রিকভার করেছি। তো বেশি আর কিছু নয়, এখান থেকে ফিডং বলছে মোটামুটি আর 9 কিলোমিটার। তো চলো এই কার্ভগুলোর মজা নাও একটা মিউজিকের সাথে সাথে। তো থ্যাংক ইউ ফর ভিজিটিং ডিকচু। সম্ভবত এখানে আমাদের পারমিটের লাস্ট কপিটাকে জমা দিয়ে দিতে হবে। স্যার পারমিট দেখানা পড়েগা? ওকে, যেটা আগের ভিডিওতেও বলেছিলাম, যারা আগের ভিডিওটা দেখেছো তারা জানো, ওপারটা ডিকচু মানে ওই যে ওপরে যে রুটটা চলে যাচ্ছে, ওটা চলে যাচ্ছে হচ্ছে মাঙ্গানের দিকে, মানে যেটা আমাদের গতানুগতিক গুরুদংমারের রাস্তা। মাঙ্গান যাওয়ার দুটো রাস্তা আছে, যেটা হচ্ছে অল্টারনেটিভ রুট হিসাবে ইউজ করা হয়। মাঙ্গান থেকে চুংথাম বা লাচেন, সেটা হচ্ছে এই সাংকালান রুট যেটা দিয়ে আমরা নামলাম, ওটা হচ্ছে অল্টারনেটিভ রুট, নাহলে গতানুগতিক সেই একই রুট দিয়ে চলে যাব। কিন্তু আমরা যাব হচ্ছে ডান দিকেটা পড়বে ডিকচু বাজার থেকে রাস্তাটা একদম অফ রোড হবে। সকালবেলা ভিডিওটাতে বলছিলাম যে সিকিমের অবস্থাটা ঠিক কেমন, সেই জন্যই এই ভিডিওটাকে দেখানো আর কি। জাস্ট একবার অবস্থাটা দেখে নাও, যদি এখানে জল থাকে বা মাঠ হয়ে যায় ব্যাপারটা কেমন দেখতে লাগবে। এইভাবেই হয়েছে নর্থ সিকিম খুলছে, যা হোকভাবে একটা গাড়ি পাস করে দেওয়া যাবে এরকম জায়গা রেখে, কারণ ট্যুরিজম অনেক দিন ধরে বন্ধ। তো মানে
রিস্ক অবভিয়াসলি রয়েছে, সেটা টাইমের দিক থেকেও রয়েছে। আর কারণ এই রাস্তায় তুমি হার্ডলি কত চালাতে পারবে, হার্ডলি 10-15। আর তুমি বাড়ি থেকে হিসাব করে এসছো, এই রাস্তায় তোমায় অ্যাভারেজলি কিছু না হলেও 25-30-এ চালাতে হবে। তো সেই বুঝে টাইম ম্যানেজমেন্ট করে কিন্তু বস এসো, নাহলে কিন্তু ফুল ফেঁসে যাবে। আরও দেখো কন্ডিশন দেখো, মানে এখানে এমনি পেছন চাকা নোড়াপাতেই ড্যান্স দেখাচ্ছে। সিংতাম থেকে আপ টু ডিকচু পর্যন্ত এই 26 কিলোমিটারের মধ্যে প্রচুর রয়েছে, প্রচুর। আবার একটা এটার খারাপ অবস্থাটা আরও প্যাথেটিক, সব নাশ করেছে। ওরে ভাই সাব, এইসব রাস্তায় তোমরা বলো তোমরা কতই হার্ডলি তুলতে পারবে? আমার তো গাড়ি 11-ই যাচ্ছে, কেউ 20 চিন্তা ভাবনা করলে মোটামুটি হাত নাতে নাতে মাঠের বাইরে চলে যেতে হবে, আউট। তোমার একটা কন্ডিশন দেখো তো, এইখানে কোনো মানুষ কিভাবে তার টাইম ম্যানেজমেন্ট করবে? মানে ধরো এইখান থেকে ডিকচু থেকে, মানে ডিকচুর একটু আগেই বলি, ডিকচুর একটু আগে থেকে চুমথাংয়ের ডিস্টেন্স হচ্ছে 82 কিলোমিটার। তা এই আমরা নর্মালি ভাবি হচ্ছে যেদিনকে আমরা একদিনে শিলিগুড়ি থেকে মাঙ্গান যাব, তো শিলিগুড়ি থেকে মাঙ্গানের ডিস্টেন্স যা মানে মোটামুটি 100 ওপরের কিলোমিটার যাই হোক না কেন, আমরা একদিনে কভার করব। কিন্তু এরকম সিচুয়েশান আর এরকম রোড হলে মানুষ সেটা কখন বেরোবে আর কখন ঢুকবে, কিন্তু এ তো আরও আনপ্রেডিক্টেবলি খারাপ এবং এরকম কাজ চলছে। তো নর্থ সিকিম খুলে গেলেও এখনও প্রায় 6-7 মাস ঠিক হতে শুধু সময় লাগবে, সব কিছু নর্মালাইজ হতে সময় লাগবে। পাথর ফেলা দেখো, পাথর কীভাবে ফেলতে হয়। তো এত কিছু খারাপের মধ্যে একটা ভালো রাস্তা পেয়েছি, তো যতক্ষণ ভালো রাস্তা পাচ্ছি তোমরা মজা করো এই মিউজিকটা। চলো তো বহু যুদ্ধের পর বহু অফরোডিং কাটিয়ে এখন বাজে হচ্ছে পাক্কা 12টা 9, আর এসে পৌঁছেছি সিংথাম ব্রিজ, যে ব্রিজটা তিস্তার ফ্লোতে পুরো বয়ে চলে গেছিল। তো এখান থেকেই নেব হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি টেমি টি গার্ডেনের দিকে। টেমিতে কিছুক্ষণ আমাদের সময় কাটানো হবে, তারপর আমরা যাবো হচ্ছে আমাদের হোটেল রাভাংলার দিকে। আচ্ছা, কিন্তু গল্পটা হচ্ছে ম্যাপ এদিকে দেখাচ্ছে, টেমি টি গার্ডেনের রাস্তাটা কিন্তু এদিকে আবার দেখাচ্ছে। টেমি টি গার্ডেন এই দিক দিয়ে এসেছিলাম আমরা, ওটাই বলছি, কিন্তু ম্যাপ আবার উল্টো দিকে দেখাচ্ছে। চল খাই বললি তো, এখানে খেয়েও নে একটু, তবে আর দাঁড়াবো না আগে। না না, আমি ওই কারণে বলিনি, পক করে বা উঁচুটা উঠে গেলি বলে বলছি যে এতখানি জায়গা আছে ওইখানে দাঁড়ালি। বাড়ির লোক তো, ঢুকে গেছিলাম বাড়িতে, পক করে উপরে চলে গেল। একটু সাইড করি গাড়িটাকে। তো পেয়েছি একটা হোটেল উডেন ইন, জানি না এখানে কী পাওয়া যাবে, তো দেখি যদি কিছু পাওয়া যায় খাবো, আর না হলে কেন সকালবেলা সেই কখন ব্রেকফাস্ট করেছিলাম তার নেই ঠিক। তো টাইম এখন 1টা 2, আর আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে অলরেডি। এখান থেকে যেহেতু ভিডিওটা অনেক লেন্দি হচ্ছে, আর সেহেতু আমি আর কি খেলাম দেখালাম না, জাস্ট বলে দিচ্ছি এখানে 2 প্লেট মোমো হয়েছিল, একটা ম্যাগি হয়েছিল, আর 2টো আলুর পরোটা হয়েছিল, দ্যাটস ইট, এইটুকুনি। কিন্তু আলুর পরোটার দামটা এক্সেসিভ, 130 টাকা, আর একটা আন্ডা ম্যাগির দাম হচ্ছে 80 টাকা, আর মোমোর দামও 130 টাকা করেই। তো চলো এখান থেকে এগোবো, সামনে একটা বড় ল্যান্ডস্লাইড জোন আছে, ওটাকে ক্রস করে নেওয়ার পর রাস্তা খুব সুন্দর মাখন রাস্তা হতে চলেছে। তবে যাই বলো, এই NH 510 যা মাখন রাস্তা, মানে সিরিয়াসলি যারা কর্নারিং খুব ভালোবাসে তারা খুব ভালো লাগবে এখানে কর্নারিং করতে। রাভাংলার 22 কিলোমিটার, মানে নর্মালি আমি কাউকে প্রেফার করছি না কর্নারিংয়ের জন্য, বাট অনেকেই আছে যারা বাইকের মধ্যে কর্নারিং লাভার, আমি নিজেই। তো একটু এখানে কর্নারিং করতে তারা খুব ভালোবাসবে, এই জন্যই অ্যাকচুয়ালি নর্থ সিকিমকে সবল মানে অ্যাট্রাকশনের মূলে। যদিও কোথায় ছোট, কি ভিউ দেখো জাস্ট একবার,
জাস্ট ভিউটা দেখো, মাম্মা মিয়া। টেমি টি গার্ডেনের আমি ভিজিট তো করবোই, তো তোমাদেরকেও ভিউ দেখাবো কেমন টেমি টি গার্ডেন থেকে কেমন ভিউ দেখা যায়। তো চলো এগোনো যাক। নিচে দিয়ে এসেছিলাম, যাওয়ার কথা ছিল এইদিকে রাফাংলা, আমাদেরকে এইদিকেই ব্যাক করতে হবে। আর এই সোজা হচ্ছে টেমি টি গার্ডেন, আপার তারকুফ বলে এই জায়গাটার নাম। এই জায়গাটা থেকে ওপর দিকে উঠতে হবে আর কি। তো সোজা দিয়েও টেমি যাওয়া যায়, বাট এইখান দিয়েও টেমি যাওয়া যায়। তো লোকাল লোকেদেরকে জিজ্ঞাসা করেই এবার উঠছি আর কি। তো বাঁক থেকে এই টেমি টি গার্ডেনের রাস্তাটা যদি তোমরা ম্যাপে দেখো ঠিক এইরকম দেখতে লাগবে। আমি তোমাদের স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। তো ঠিক এইরকম ম্যাপের রাস্তাটাতে যদি নর্মাল একটা মোশন ব্লার দেওয়া হয় ঠিক কেমন লাগবে দেখো, এইরকম। তো এসে পৌঁছেছি টেমি বাজারে। আর ওপরে মেঘ ঢেকে যাচ্ছে, মানে মেঘ আসছে। এই ভিউটা গোটা ট্রিপে কিন্তু পাওয়া যায়নি। আর এই ভিউটার কিন্তু ফ্যান আমি অনেকটাই। তো বলতে মেঘ পাচ্ছি কিন্তু সামনে মেঘ আসছে, যেমন ওপরে শুরু হয়েছে অলরেডি। তো ঠান্ডাটাও বাড়তে শুরু করেছে। দেখো সামনের ভিউটা দেখো, সামনে মেঘ আর মেঘের মাঝে রাস্তা। ও এই ভিউটা কিন্তু গোটা ট্রিপে মিসিং ছিল। তো অবভিয়াসলি যেহেতু ট্রিপটা কাঞ্চনজঙ্ঘা চেজিং, তো এই ভিউটাকে চেয়ে উঠিনি, মন থেকে চাইনি। তো যাই হোক, সব কিছুই পাচ্ছি এই ট্রিপের মধ্যে। অ্যাডভেঞ্চার, থ্রিল, অফরোড, গাড়ি খারাপ, সব কিছু এই ট্রিপের মধ্যে কিন্তু লেগেই রয়েছে। তো সব কিছু আছে, মেঘ, বৃষ্টি, ক্লিয়ার স্কাই, কাঞ্চনজঙ্ঘা অল টাইম, সব কিছু রয়েছে। তো চলো, এই করতে করতে হয়তো আমার ক্যামেরার ব্যাটারিটাই শেষ হয়ে যাবে। দেখো ভিউটা দেখো, জাস্ট ভিউ দেখো, অসম্ভব ভিউ। মেঘের মধ্যে উঠে গেছি। এরকম ভিউ সেই পেয়েছিলাম আমার চটকপুর ট্রিপে। তো তোমরা যারা চটকপুর ট্রিপটা দেখোনি, তার ট্রিপটা কিন্তু দেখতে পারো। অনেক ইনফরমেশান, অনেক কিছু দেওয়া রয়েছে ওইখানে। আমি আই বাটনের লিঙ্কটা দিয়ে দেবো, তো দেখে উঠতে পারো। সুন্দর লাগবে, জাস্ট অনবদ্য লাগবে। এরকম ভিউয়ের সাথে কিছু রাস্তা পেয়েছিলাম, জাস্ট সোলো ট্রিপ করেছিলাম। এই মায়াবী রাস্তাটার যদি একটা সিনেম্যাটিক না নিই, আর যদি একটা মায়াবী সাউন্ড না হয়, তাহলে কি আর রাস্তাটার অনুভূতি দিলাম। তো এনজয় করো এই মায়াবী রাস্তার মায়াবী অনুভূতি। জাস্ট একবার ভিউটা দেখাই, দেখো এইটা হচ্ছে টেমি টি গার্ডেন। আর ভিউ দেখো, চারিদিকে মেঘ ঢেকে গেছে কিন্তু দূরে পাহাড়গুলোকে দেখা যাচ্ছে। মেঘগুলো উঠছে নিচের দিক থেকে। বিউটি অফ সিকিম, আলাদাই লাগছে, আলাদাই লাগছে। তো এখন এসে পৌঁছেছি হচ্ছে টেমি টি গার্ডেন। এই যে আই লাভ টেমি। তো এখান থেকে 20 টাকা করে টিকিট কাটিয়ে ওপরে উঠতে হয়। আর 30 টাকা। তো আজকে ওয়েদারটা একটু অন্যরকম হয়ে গেছে, জাস্ট অনবদ্য। তো টেমি টি গার্ডেনে সকলকে স্বাগত। সো ফাইনালি বাজে এখন 3:54, তো এই আমাদের টেমিতে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করে এবার যাচ্ছি আমাদের হোটেলের দিকে। বাট মাঝখানে কিছু একটা খেতে হবে, কেন আজকে আমাদের হোটেলটা কোনো হোমস্টে নয়, জাস্ট হোটেল। তো সেই জন্য কোনো কিছু জায়গায় খেয়ে তো ঢুকতে হবেই। তার আগে ভিউ, পাহাড়ের মোস্ট ফেভারিট ওয়েদার এটা আমার। মেঘ উঠছে, জাস্ট মেঘ উঠছে। ও ভাই, কি দেখতে লাগছে। চলো, তো বৃষ্টি পড়ছে। আর এবারে আমার গোপ্রো
টোটালি ওয়াটারপ্রুফ, তো কোনো চিন্তা নেই বস, যত বৃষ্টিতেই পড়ুক না কেন ভ্লগিং কিন্তু কন্টিনিউ হবে। দেখা যাচ্ছে না কিন্তু মাঝে মাঝে যে পাহাড়গুলোকে দেখা যাচ্ছে না, এই সাদা মেঘের মধ্যে কালো পাহাড়, এই ভিউগুলো যারা দেখেছো একমাত্র তারাই বিশ্বাস করবে। আর যারা ঘরে আছো তারা প্লিজ এখনও সময় আছে, বেরিয়ে পড়ো। এই ওয়েদার কিন্তু সামনে থেকে দেখাটাই মেন। তো বাজে এখন টাইমিং 4:33, এখনও আমরা রাবাংলা ঢুকিনি, কারণ আমরা একটুখানি ক্যাশ করতে করতে যাচ্ছি। আর একটা জায়গায় খাওয়ার জন্য দাঁড়িয়েছি, এটা হচ্ছে ট্রি হাউস। তো ট্রি হাউসের ভিউ দেখাতে গেলে ট্রি হাউসে তো উঠতে হবে আগে, তো আগে ট্রি হাউসে উঠি, তারপরে তোমাদের ভিউটা দেখাচ্ছি। এটা বেটার। আর এই হচ্ছে ট্রি হাউসের সেকেন্ড ফ্লোর। ও ভাই, কি এদের মানে পাহাড়ি মানুষদের একটা ভাইবটাই আলাদা, সিরিয়াসলি। আচ্ছা, তো চা খাওয়া তো কমপ্লিট, বাট কি বলবো, পাহাড় মানে আনপ্রেডিক্টেবল থিংস। দেখো জাস্ট ওয়েদারটা দেখো, আর এই ওয়েদারে আমাদের এখন 14 কিলোমিটার গাড়ি চালিয়ে যেতে হবে আমাদের হোটেল পর্যন্ত। এই ওয়েদারটাই চাইছিলাম অ্যাকচুয়ালি, ঠিক আছে, অসুবিধা নেই। এই ট্রিপটাতে সমস্ত কিছু এক্সপিরিয়েন্স হয়ে গেছে, সমস্ত কিছু, নাথিং, শুধুমাত্র মানে না একটা এমন কিছু থিং নেই যেটা এখনো হয়নি, সবই হয়েছে। গাড়ি খারাপ, রাত্রে রাইড, এইরকম ম্যাসমারাইজিং ওয়েদার, ইনক্লাইন ডিক্লাইন, অফ রোড, সব মাডি রোড, সব হয়েছে। শুধু আর কি বলবো, আমার মানে জাস্ট দাঁড়িয়ে এখানে যা ফিল হচ্ছে, আমি জানি না গোপ্রো কি জাস্টিস করছে, আমি এখানে দাঁড়িয়ে যা ফিল করছি না, এই ফিলটা হয়তো আমি কাউকে বোঝাতে পারবো না, যেহেতু আমার সাথে যারা আছে তারা দেখছে এই জিনিসটাকে। তোমরা জানি না ইউটিউব থেকে কতটা দেখে কি বুঝতে পারছো, বাট আই জাস্ট লাভ দিস প্লেস, আই লাভ সিকিম। তো এই হচ্ছে আমাদের হোটেল, সিকিম ইজ ইন অ্যান্ড হোম অ্যান্ড রেস্টুরেন্ট, হোমস্টে অ্যান্ড রেস্টুরেন্ট। তো এইখানেই আজকে থাকার ব্যাপার আমাদের। তো গাড়ির গ্যারাজ ওখানে রয়েছে পুরো উল্টো দিকেই, দেখাবো। আর এখানে সব লাগেজ এখন আনপ্যাক করা হবে। তো আপাতত কিছু বলছি না, একেবারে রুম টুর গিয়ে রুমে দিচ্ছি, চলো। তো এটা হচ্ছে ডাইনিং, আর এটা এন্ট্রান্স, এই হচ্ছে রুম। 3 জনের জন্য খাট, স্পেসিয়াস নয়, জাস্ট অল্প একটু জায়গা রয়েছে, জাস্ট দ্যাটস ইট, আর কিছু না। বাট রুমটা খুব সুন্দর, একদম টিপ অ্যান্ড টপ। আর এই হচ্ছে ওয়াশরুম। ও ভাই, ওয়াশরুম একটু লাক্সারিয়াস ব্যাপার আছে। A few moments later. তো টাইম এখন 7:33, সরি। তো এখন চলেছে একটু মার্কেটের দিকে। তো মার্কেট এক্সপ্লোর করতে গেছিলাম, বাট মার্কেট তেমন এখানে কিচ্ছু নেই, কেনাকাটির মতো কিছু জিনিস খুঁজেও পাইনি। তো এখন এসেছি একটা জিনিস ভিজিট করতে, সেটা হচ্ছে রাত্রেবেলা যাকে দেখতে অপূর্ব সুন্দর লাগে, আর সেটা হচ্ছে বুদ্ধ পার্ক। ও ভাই, রাত্রেবেলা কি বিভৎস বড় লাগছে। আর এই হচ্ছে রাবাংলার বুদ্ধ পার্কের ভিউ, কি লাগছে, অনবদ্য লাগছে। কাউকে এখন অ্যাকচুয়ালি ঢুকতে দেওয়া হয় না, 4টের সময় এটা ক্লোজ হয়ে যায়। অনবদ্য দেখতে লাগে, তাই না? বাজে প্রায় 10:30, আর প্ল্যানিং করতে করতে মানে নেক্সট দিনের প্ল্যানিং করতে করতে আজকে অলরেডি খেতে দেরি হয়ে গেছে। স্টার্টও করে দিয়েছিলাম, তারপরে মনে পড়েছে যে ব্লগটা শেষ করা হয়নি। তো যাই হোক, খাবারে আছে রুটি, বেগুনের সামথিং কিছু একটা রেসিপি, আর চিকেন। আর গিনি ভাই আমাদের যেহেতু ভেজ মানুষ, তো ডালের সাথে রুটি আর একটু
ফ্রেঞ্চ ফ্রাই মানে আলু ভাজা আর কি। টাইম এখন 11:39 আর এখন অ্যাকচুয়ালি এই ছেলেটা এত জ্বালাচ্ছে এরকম গোটা ট্রিপে কোনোদিন জ্বালায়নি। এই এত ঠান্ডাতে আমরা যেখানে কম্বল ফম্বল চাপা দিয়ে শুয়ে আছি সেখানে একটা হাফ প্যান্ট পরে একটা গেঞ্জি পরে তেড়ে খিল্লি করে যাচ্ছে। তো যাই হোক, আজকের ব্লগটা এবার এন্ড করার সময় চলে এসেছে। ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, যা সকাল থেকে দেখিয়েছি না, মানে যা রোড কন্ডিশন সবটাই কিন্তু বাস্তবিক। তো ডিনার তো অনেকক্ষণই কমপ্লিট করেছি, এসে একটু হাসি মজাক চলছিল। তো যেটা বলার, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি একটু সাবস্ক্রাইব করতে হবে আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিতে হবে। আর যদি কোনো রকমের কোয়ারি থেকে থাকে, কিছু রোড কন্ডিশনে মানে প্রবলেম থেকে থাকে জানার জন্য, যদি কিছু জানতে হয় তাহলে অবভিয়াসলি কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জিজ্ঞাসা করলে আমি এনি টাইম প্রত্যেকটা কমেন্টের কিন্তু আমি উত্তর দিই। তো কোনো সমস্যা নেই, আমি আছি অল টাইম। তো যাই হোক, আজকে এই পর্যন্তই রাখবো। কালকে একটা অন্য পার্ট অন্য রকমভাবে শ্যুট করতে হবে বা অন্য রকমভাবে চিন্তাভাবনা করতে হবে। কালকে থেকে স্টার্ট হবে আমাদের নামার পালা। তো যাই হোক, এবার এখান থেকে রাখি, আর কিছু নয়, এবার জাস্ট ঘুমাবো বিছানায় পড়ে, আর পারছি না। তো গুড নাইট ফ্রম রাবাংলা, সিকিম। খাবার কিনে দিয়েছি কত ভালো ভালো সানস্ক্রিন কিনে দিয়েছি।